ফজলিল্লাহ, রিজিক তালাশ করুন, খাবার, জীবন বাঁচানোর জন্য খাবার তালাশ করুন। এই খাবার তালাশ করতে গিয়ে আমাদেরকে হালাল হতে যেতে হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশ থেকে টাকা বিদেশে পাচার করে খেলে হালাল রিজিক হয় না। হালাল হারাম যদি পেটে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এই ভিতরে যদি 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। এবং দুনিয়ার সমস্ত কাজের জন্য এখানে মামা আছে, বাগিনী আছে, এতে করে আমরা পার পেয়ে গেলাম, আখিরাতে আমরা পার পাবো না। ফায়সালুকুম আমালিকুম, আল্লাহর দরবারে প্রতিটি কাজের জন্য হিসাব দিতে হবে। একথা যেন আমরা ভুলে না যাই, ভুলে না যাই। সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, সাদাবাজি করি, টেন্ডারবাজি করি, টাকা রোজগার করলাম, এই টাকা দিয়ে হজে গেলাম, এই হজ আল্লাহর দরবারে কবুল নাই। লোকে দেখবে হাজি সাহেব, আল্লাহর দরবারে হাজি নাই। কানজুল উম্মাহ একটা হাদিসের কিতাব। কোন মানুষ যদি হারাম টাকা দিয়ে হজ করে, মক্কা শরীফে যাইতে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, হাজিরা দেয়। ক্বালা মালাকুন ফিস সামা, আসমানে যত ফেরেশতা আছে একসাথে ডাক মারে, লা লব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মারদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমার ফেরত দিচ্ছেন। যে সমস্ত দুর্নীতিবাজ, লুটেরা, পাচারকারী জীবনের এক সময়ে এরাম করে হজ করতে যায়, আল্লাহর দরবারে তাদের হজ ফেরত আসবে, কবুল হবে না। এই জন্য আমাদের চেষ্টা চালাতে হবে যে যেখানে আছে হালাল রিজিক, বৈধ পন্থায় আলেম ওলামা মুশায়েখ সারা জীবন একথা মানুষকে বলে আসছে। সিরতের আদর্শ ওলামায়ে কেরাম সারা জীবন প্রচার করে আসছে। আলেমদের সাথে সামাজিক সম্পৃক্ততা সবচেয়ে বেশি। ওনারা হাদিসের দরসে আছেন, কোরআনের দরসে আছেন, ইমামের মসনদে আছেন, খানাকাতে ওনারা দেশকে নামাজের কাজ করছেন। যখনই কোনো দুর্যোগ, কোন দুর্বিপাক আসে, ওনারা জনগণের সেবার জন্য ঝাঁপিয়ে পড়ে। কোভিড-19 করোনাকালীন এই মসজিদের ইমাম সাহেবরা, মুহাদ্দিসিনরা, ছাত্ররা এই লাশ দফনের ক্ষেত্রে ওনারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। বাবার লাশ ছেলেরা স্পর্শ করে না, সেখানে ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা এদের তাজহিজ তাকফিন করে গোসল দিয়ে জানাজা নামাজ পড়িয়ে তাদেরকে দাফনের ব্যবস্থা করেছে। 1-2টা নয়, শত শত, হাজার। আগামী দিনেও কোনো দুর্যোগ, দুর্বিপাক, কোন মাসায়েব যদি বাংলাদেশে আসে, এই সাম্প্রতিক বন্যায় আমি লক্ষ্মীপুর গেছি, নোয়াখালীতে গেছি, ফেনীতে গেছি, সব জায়গা থেকে মাদ্রাসার হুজুররা ছাত্ররা ত্রাণ দিচ্ছে। অতএব জনগণের সাথে সম্পৃক্ততা ওলামায়ে কেরামের সবচেয়ে বেশি। ইমাম, আইম্মা, মাশায়েখ, ওলামা, জুআমা, নুকাবা, ওরাফা, এই সমস্ত মানুষ সমাজের প্রতিনিধি। আমি নিজেও 17 বছর যাবত একটা মসজিদে খুতবা দিয়েছি। আমাদের কথা মানুষ শুনতে চায়, মানতে চায়, টেলিফোন করে জেনে নেয়। অতএব সামাজিক শক্তি এই নেতাগুলো হচ্ছেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে, তাদের মতামতকে অগ্রাহ্য করে বাংলাদেশের কোন সিদ্ধান্ত কার্যকর হবে না। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই,
আমরা যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছি, এই বাংলার সীমানার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, ইসলামকে অসম্মান করে, এইরকম যদি কেউ কোনো মন্তব্য করে, কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের প্রতিহত করার জন্য তৈরি আছি। আমাদের এই সরকার আলেমদের সাথে নিয়ে কাজ করতে আগ্রহী, তবে আমাদের সময় কম। আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে আরেকটা প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা রক্ষা করব, এটাকে ডেভেলপ করব, রেস্টোর করব। রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা আমাদের অগ্রাধিকার। দুই, সাস্টেইনেবল ইকোনমি। আমাদের এখন রিজার্ভে টাকা নেই। আমরা এমন এক সময়ে সরকারের দায়িত্ব নিয়েছি, আমাদের রিজার্ভ খালি, সব নিয়ে গেছে বাইরে। আমরা এসে এখানে কিছু পাই নাই। এখন কয়েকদিন পরে চাষাবাদ শুরু হবে, ওখানে 40-50 মিলিয়ন ডলার আমাদের দরকার সার আমদানি করার জন্য। এই টাকা জোগাড় করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে এই বিদ্যুৎ আসে বিদেশ থেকে। বিগত দিনে এখানে বিদ্যুৎ, স্থায়ী বিদ্যুৎ উৎপাদনে কোনো ব্যবস্থা হয় নাই। কুইক রেন্টাল করে যেটা হয়েছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতি। কুইক রেন্টাল থেকে আমরা সাপোর্ট পাচ্ছি না। এই জন্য আদানি গ্রুপকে আমাদের টাকা দিতে হবে। ওখানেও আমরা কিছু টাকা দিচ্ছি, সার আমদানির জন্য কিছু টাকা দিচ্ছে, আমাদের লাভ নাই। তবে আসার কথা হচ্ছে, বিদেশে তারা আছেন, তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন। এটা আলহামদুলিল্লাহ গত মাসে 2.2 বিলিয়ন হয়েছে। আপনাদের আত্মীয় স্বজন তারা বাইরে আছেন, হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে। আমরা চেষ্টা করছি ফরেন ট্রেড, রপ্তানির মাধ্যমে কিছু টাকা আনার জন্য আমরা চেষ্টা করছি। এক কথায় আমরা একটা চ্যালেঞ্জের ভিতরে যাচ্ছি। এই চ্যালেঞ্জ সাথে সমাধানে আমাদের সাথে আপনারাও আছেন, এই বিশ্বাস আমার আছে। সম্মানিত হাজিরিন, টাকা রোজগার করা ফরজ। তলবুল বিল হালাল ফরিদাতুন বাদাল ফরিজা। আল্লামা তাকি উসমানী সাহেব ইসলাহি খুতবাতে লিখেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত আউয়ালিন ফরজ, নিচে আরো ফরজ আছে। সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ, সেটা হচ্ছে পেটের ভাত জোগাড় করা, বিবি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করা, মা বাবার জন্য অন্ন জোগাড় করা। এটা সেকেন্ড ক্যাটাগরি অফ ফরজ। যে কোনো কাজ, হালাল কাজ। আমি রিক্সা চালাতে পারি, আমি সিএনজি চালাতে পারি, আমি একটা ব্যবসা করতে পারি। পয়সা থাকলে বড় ব্যবসা করবো, পয়সা করতে থাকলে ভ্যান গাড়ি দিয়ে তরকারি বেচবো। এগুলো ইবাদতের ভিতরে পড়ে, ইবাদতের ভিতরে পড়ে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 10টা যদি অর্থ উপার্জনের ব্যবস্থা থাকে, 9টা হচ্ছে ব্যবসা। তিসআতুল আশর মিনার রিজক আত-তিজারা, রিজিক আসার 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আম্বিয়া কেরামদের জীবনে দেখুন, আদম তাইদম, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি তাদের জীবনে পড়ে দেখুন, তারা কিভাবে বাঁচতেন, বিবি বাচ্চা কিভাবে চালাতেন, দেখুন তারা কি করেন। আদম আলাইহিস সালাম কৃষক, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসায়ী, ইদ্রিস আলাইহিস সালাম ব্যবসায়ী, দাউদ আলাইহিস সালাম ব্যবসায়ী। একজনের এক ব্যবসা, কেউ গাছের ব্যবসা, কেউ ব্যাগ বানায় বাজারে বিক্রি করতেন, কেউ লোহা দিয়ে, এটা লোহা দিলেন যে তা ছুরি বানাই দিবেন, তিনি লাভ পাবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম ছাগলের খামার, মুসা আলাইহিস সালাম ছাগল চড়াতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকালে ছাগল চড়িয়েছেন, ব্যবসা করেছেন।
জীবিকা অর্জনের কোন না কোন ফল সাহাবায়ে কেরাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ, মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী হযরত উসমান গনি, সবচেয়ে বড় ব্যবসায়ী, ওনাদের যখন মদিনায় সিরিয়া থেকে ঢুকে, মুখের শাম থেকে ঢুকে ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের খেদমতে ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে দায়িত্ব বুকে বিপুল সংখ্যক সম্পত্তি, টাকা পয়সা তন্ত্র আমরা রিজিক তলব করবো, নিজেরা খাবো, ছেলে মেয়েদের জন্য কিছু রাখবো, ইসলামের খেদমতে বাকিটা বিলিয়ে দেবো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বেশি করে দিলেন, মা বাবা উসমান আদাল লোক, আজকের পরে উসমানের কোনো ভয় নেই, এভাবে তারা দান করে চলেছে। এই জন্য ধনীদের দায়িত্ব মসজিদ, মাদ্রাসা, যাকাত, কারে খায়রে দান করে রাষ্ট্রকে সহযোগিতা করা। আমাদের একটা যাকাত বোর্ড আছে, আমি বিজ্ঞ আলেমদের নিয়ে যাকাত বোর্ডকে সাজাবো এবং যাকাত আহরণে, যাকাত বিতরণে আমরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। এই জন্য যাকাত বোর্ড পুনর্গঠন করবো এবং এই গরিব দুঃখী মানুষ মাসারেফ যেখানে দিলে যাকাত আদায় হবে, এটাও আপনারা বলবেন। আমরা এভাবে জনগণের পাশে থাকবো। সম্মানিত হাজিরিন, আমরা কতদিন আছি সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। তবে 90 দিনের একটা তয় ছিল যে উইদিন 90 ডেজ আমরা নির্বাচন দিকে দায়িত্ব হস্তান্তর করব, কিন্তু 90 দিনের ভিতরে আমরা পারব না, কারণ আইন শৃঙ্খলা এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে নাই, অর্থনীতি ভঙ্গুর অবস্থা। এই জন্য আমাদের সময় নিতে হতে পারে। আমরা সেই আইন একটা অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করেছি। পরবর্তী প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে যার ভোট তিনি দিতে পারবেন আগামী দিনে ইনশাআল্লাহ। নির্বাচন কমিশনকে আমরা ঢেলে সাজাবো, পরিবর্তন করব। লেভেল প্লেইং ফিল্ড, সমস্ত রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। আমরা সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেব। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণকে বুঝান, আপনি যেটা চান সেটা জনগণকে বুঝান, তারপরে জনগণের ভোট নিয়ে পার্লামেন্টে আসে। আমরা আপনাদের হাতে দায়িত্ব দিয়ে চলে যাব। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সব কাজ আমরা করতে পারবো না, বিতর্ক তৈরি হয় এমন কোন জায়গায় হাত দেব না। এবার আপনারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসেন, এবার আপনারা সরকার গঠন করবেন, আপনারা যা চান তা করতে পারবেন, বাট ইউ হ্যাভ mandated by the people. You have taken mandate from the people. আপনারা জনগণের কাছ থেকে রাষ্ট্র পরিবর্তন করার দায়িত্ব নিয়েছেন, আপনারা করতে পারেন। আমরা কিন্তু পলিটিক্যালি ইলেক্টেড নয়, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকার আসছে, আমরা দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘদিনের ঝঞ্ঝাল এগুলো পরিষ্কার করতে আমাদের সময় লাগবে এবং যে আগামী দিনে সরকার আসবে সেই সরকার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একতলাপ বা হামি নাজা এগুলো দূর করুন, এক মুসলমান আর এক মুসলমানের হাত ধরুন, একতলাফাত থাকবে, ইত্তেফাক মাল ইখতিলাফ। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একতলাফ কোনোদিন যাবে না, যাওয়ার সম্ভাবনা নাই। এই একতলাফ নিয়েই আমরা ইত্তেফাক করব, আমরা একে অপরের হাত ধরব। আমাদের কলিজা ছোট কেন? আমরা কেন আমাদের কলিজা বড় করতে পারি না? কেন আমাদের দৃষ্টিভঙ্গি সংকীর্ণ? We have been confined within ourselves. আমরা আমাদের নিজেদের মধ্যে বন্দী হয়ে আছি।
আমি এদেশের ধর্ম উপদেষ্টা,